প্রশ্ন হলো এই, দুনিয়াতে সবাই কি এক খোদায় বিশ্বাসী? সবাই কি আল্লাহকে এক মানে? না, মুসলিমরা এক আল্লাহ বিশ্বাসী। কেউ আছে দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, কেউ আছে বহু খোদায় বিশ্বাসী। এমন হলো কেন? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুগ বিখ্যাত গ্রন্থ মসনবী শরীফের মধ্যে লিখছেন, একটা অন্ধকার হল ঘরে একটা হাতি বেঁধে রাখা হলো। ঘর কিন্তু অন্ধকার, আর চারজন লোককে ঠিক করা হলো যে হাতি সম্পর্কে এক্সপেরিয়েন্স নেবে এবং বাইরে এসে জানাবে। একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির সুঁড়ের উপরে। ও অন্ধকারে গিয়ে হাতির সুঁড়ে হাত দিল, সুঁড়ে হাত দিয়ে বাইরে আসলো। ওকে জিজ্ঞাসা হলো, হাতি কেমন? তাই বলছে, হাতি তো বাঁশের মতো। বাঁশের মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো অন্ধকারে, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে। তো ও অন্ধকারে গিয়ে হাতির পায়ে হাত দিয়েছে, ভালো করে দেখে নিয়েছে। বাইরে আসার পরে জিজ্ঞাসা হলো, হাতি কেমন? বলছে, হাতি তো তাল গাছের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে। ও কানে হাত দিয়ে বাইরে আসলো। ওকে জিজ্ঞাসা হলো, হাতি কেমন? ও বলছে, হাতি তো পাতলা কুলোর মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে। হাতি তো বড় জন্তু, ধরা তো যাবে না। এইভাবে করে অন্ধকারে হাত দিয়েছে, বাইরে আসলো। জিজ্ঞাসা হলো, হাতি কেমন? হাতি তো পাহাড়ের মতো, ধরা সম্ভব হচ্ছে না। মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন যে ঘরের মধ্যে ছিল একটাই জন্তু, তার নাম হাতি। চারজন ঘরে প্রবেশ করলে একই নিয়তে হাতি দেখবো, কিন্তু বের হয়ে আসার পরে রেজাল্ট একরকম দেয়নি, রেজাল্ট দিয়েছে চার রকমের। কেউ বললো হাতি পাতলা, কেউ বললো বাঁশের মতো, কেউ বললো গাছের মতো, কেউ বললো পাহাড়ের মতো। তা বলছে নিয়ত তো চারজনের এক ছিল, হাতি দেখা। ঘরে আসার পরে চারজনের রেজাল্ট চার রকম হলো কেন? ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে রাখা হতো, তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, চারজনের রেজাল্ট একরকম হতো। ও পৃথিবীর মানুষ, এ সারা দুনিয়ার লোক খোদা খোঁজার জন্য বেরিয়েছিল বাড়িতে। প্রত্যেকে অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছে। কেউ দুই খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ তিন খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ বহু খোদায় বিশ্বাসী হয়েছে। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ওরা এক খোদাতে বিশ্বাসী হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা সমদানি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো প্রত্যেকেই গিয়েছিল, নিয়ত একটাই ছিল, খোদাকে পাবো কি করে, খোদা খুঁজবো। কিন্তু যারা অন্ধকারে গিয়েছে প্রত্যেকেই গোমরা হয়েছে, আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, তারা এক খোদা পেয়ে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, এখন প্রশ্ন হলো এই, আমরা তো চাই আল্লাহকে পাবো, কিন্তু খোদার অ্যাড্রেস কি, ঠিকানা না হলে তো হবে না। মৌলভী আহমদ রাজা এখানে, আগামী কাল যেখানে থাকবো সেখানে, তারপরে যেখানে থাকবো সেখানে, তো ঠিকানা তো একটা আছেই। তো এখন জানতে চাইছি, ও খোদা তোমার অ্যাড্রেস কি? ও আল্লাহ তোমার ঠিকানা কি? কোথায় গেলে আমরা তোমাকে পাবো? আল্লাহ পাক বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, মাহবুব, দুনিয়াবাসী লোক যখন তোমাকে জিজ্ঞাসা করবে খোদা সম্পর্কে, তুমি জানিয়ে দাও, ফা ইন্নী করিব। যখন দুনিয়ার লোক আমাকে খুঁজতে খুঁজতে তোমার বাড়ির কাছে হয়ে যাবে, তুমি জানিয়ে দাও আমি খোদা তার কাছে হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার, লোক তো যাচ্ছে মুস্তাফার বাড়ির দিকে, তুমি ফের কাছে হবে কি করে? ইমাম আহলে সুন্নাত ব্যাখ্যা লিখছেন আহমদ রাজা, बात समझ नहीं रहे हो, बाखुदा खुदा का यही है दर,
नहीं है और कोई मफर मकर जो वहां से हो यही आगे हो, जो यहाँ नहीं वो वहां नहीं। वो दुनियाबासी মানুষ তুমি জানো না মুস্তাফার দরবার হলো খোদারি দরবার, মুস্তাফার ফয়সালা খোদারি ফয়সালা। যে মুস্তাফার দরবারে প্রেজেন্ট হবে ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট থাকবে খোদার দরবারে অ্যাবসেন্ট থাকবে। কি বোঝালাম? এখানে প্রেজেন্ট তো ওখানে প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট তো ওখানে অ্যাবসেন্ট। একটু ক্লিয়ার করে দিই, আগুন আর পানি, আগুন আর পানি। আগুন চায় মুরিদ করব, পানি চায় মুরিদ হব, কিন্তু ইয়ে থাকলে ও নেই, ও থাকলে ইয়ে। হলো আমি চেয়েছি গরম পানি একটু খাবো, তো হযরত গিয়ে যদি বাড়িতে স্টোভ জ্বালিয়ে দিয়ে ওর উপরে এক লোটা পানি ঢেলে দেন, গরম হবে না? কিন্তু গরম করতে তো হবে। হযরত বুদ্ধিমান লোক ছিলেন, কি করলেন? নিচে আগুন জ্বালিয়ে দিয়ে মাঝখানে একটা পট বা পাত্র দিয়ে দিলেন, তার নাম হাঁড়ি হতে পারে। হাঁড়ি, এই হাঁড়ির কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া, উপরে গরম সাপ্লাই করে দেওয়া। তাহলে আগুনের উপরে যে কোনো পাত্র দিতে হবে, তবে পানি গরম করা সম্ভব হবে। যদি আগুনের উপরে কেউ প্লাস্টিকের পাত্র দেয় আর বলে চা করব, হবে না। কি বোঝালাম? পাত্র এমন হতে হবে যে নিজে আগুনের টেম্পার বরদাস্ত করতে পারবে, আবার আগুনের কাছ থেকে টেম্পার নিয়ে পানিকে সাপ্লাই করতে পারবে। আবার যদি কেউ আগুনের উপরে 6 ইঞ্চি মোটা লোহার হাঁড়ি দিয়ে দেয়, তো পানি গরম হতে হতে আমি শিলিগুড়ি পৌঁছে যাবো, তো চা কিন্তু আর হবে না। জিনিস এমন হতে হবে যার মধ্যে দুটো কোয়ালিটি থাকবে। আল্লাহ হলো খালিক, আমরা মখলুক। আল্লাহ মালিক, আমরা মামলুক। আল্লাহ ক্রিয়েটর, আমরা ক্রিয়েশন। আমরা হলাম মখলুক, আল্লাহ হলেন খালিক। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। ও খোদা মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন না, আর আমরা সরাসরি খোদা পর্যন্ত পৌঁছতে পারি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর আর বাশারের কানেকশনের জন্য মাঝখানে এমন এক জাতকে ফিট করেছেন যার মধ্যে দুটো কোয়ালিটি থাকতে হবে। আয় মুস্তাফা, তোমার ডান হাতে আমি নূর রাখলাম, বাম হাতে বাশারিয়ত রাখলাম। যদি নূর না হবে নিবে কি করে? বাশার না হবে তো দিবে কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম সমদানি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহবুব, যদি তুমি নূর না হবে তো নিবে কি করে? বাশার না হবে তো দিবে কি করে? এই দুটো কোয়ালিটি থাকতে হবে মুস্তাফার মধ্যে, তবে আল্লাহ আর সাধারণ বান্দাদের মাঝখানে কানেকশন ঠিক থাকবে। হলো চলুন আর একটু আগের দিকে যাই। আল্লাহকে, আল্লাহ হলেন গায়েব, তাই না? আল্লাহ হলেন গায়েব। কোন গায়েব? গায়েবুল গায়েব। গায়েবুল গায়েব কাকে বলে? আরবিতে বলা হয় হাওয়াসে খামসা, বাংলাতে বলা হয় পাঁচটা ইন্দ্রিয় আছে আমাদের। তো পাঁচটা ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় খোদাকে ধরতে পারে না। না চোখ খোদাকে দেখতে পায়, না কান খোদাকে শুনতে পায়, না এই জুবান খোদাকে চাখতে পারে, না এই হাত খোদাকে ধরতে পারে, কোনো দিকেই নেই। কিন্তু আমরা চাই খোদার ফয়েজ নেব, আমরা চাই খোদার তাওহীদ নেব, আমরা চাই খোদার একত্ববাদ নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব আর হাজিরের কানেকশনের জন্য মাঝখানে এমন এক জাতকে ফিট করেছেন যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় মুস্তাফা, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম। যদি গায়েব না জানবে তো নিবে কি করে, আর হাজির না জানবে তো দিবে কি? হলো সেই জন্য রাসূলের মধ্যে এই দুটো কোয়ালিটি থাকতেই হবে। নূরও হতে হবে, বাশারও হতে হবে, গায়েবও জানতে হবে, হাজিরও জানতে হবে, নয়তো লেনদেন হবে না। আচ্ছা বলুন তো, একটা লোকের তিনটে ছেলে, বড় ছেলে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, রেজাল্ট হয়েছে, বাড়ি এসে ড্যাড আই স্টুড সেকেন্ড ডিভিশন ইন মাই এক্সামিনেশন, আব্বা আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি। আর একজন ছিল বাংলা মিডিয়ামে, ও বলছে আব্বু আব্বু এবছর থার্ড ডিভিশন পেয়েছি। আর আরেকটা ছিল মাদ্রাসাতে, বলছে আব্বু इस बार मुझे पहला दर्जा हासिल हुआ। বলে আচ্ছা বেটা মুবারক হো। বাপের তিনটে ছেলে,
একজন সেকেন্ড ডিভিশন, একজন থার্ড, একজন ফার্স্ট। এই সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের মতো কি হাই ফাই? না। সেকেন্ড ডিভিশন কি থার্ড ডিভিশনের মতো লো? না। যে মাঝখানের হয়, উপরের মতো হয় না, নিচের মতো হয় না। নিচে আগুন, মাঝখানে হাঁড়ি, তার উপরে পানি। যদি কেউ হাঁড়িকে আগুন বলে ভুল হবে, যদি কেউ হাঁড়িকে পানি বলে ভুল হবে। আল্লাহ আল্লাহ, আমরা সাধারণ বান্দা, মাঝখানে মুস্তাফা। যদি কেউ হাঁড়িকে আগুন বলে ও ভুল করবে, যদি কেউ পানিকে আগুন বলে ও ভুল করবে। ঠিক তেমনি যদি কেউ নবীকে খোদা বলে ও কাফের হবে, যদি কেউ নিজেদের মতো বলে ও কাফের। বেশক বেশক। মাঝখানে ও খোদার মতো নয়, আমাদের মতো নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজারি। আরে এর নাম কি? পাথর। আর রেলের পাটরিতে পড়ে থাকে, ওর নামও পাথর। ও পাথর থাকে চপ্পলের তলে, আর এ পাথর থাকে কাঁচের ঘরে, কিন্তু দুটোর নাম হলো পাথর। মুস্তাফা পাথর, মুস্তাফা বশর। আপনিও বশর, কিন্তু তিনি হলেন মহামানব, আর আমরা হলাম সাধারণ মানব। বশর তো জরুর है, लेकिन दाखिल आनाम नहीं, शुमारे तना है तस्बीह में ईमान। बेशक बेशक, सुभान अल्लाह।